হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো সেই কারণেই আজকে আমার স্কুল ছিল সকালবেলায়, তাই আমি স্কুলে চলে গেছিলাম। আর এদিকে দেখি কি মা ভিডিও করছে, মা শিব পুজো করেছে ঘরে, মানে আজকে ঘরেই পুজো করেছে মা। আর আমরা আজকে বেরোবো হচ্ছে ভূতনাথে পুজো দিতে। তো তোমরা কারা কারা আজকে পুজো দিতে ভূতনাথ এসেছিলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে দেখো, এখন আমরা আজকে তিনজনাই উপোস আছি বলতে গেলে, বাবাও উপোসেই আছে। তো এদিকে মা হচ্ছে পুজো নিয়ে নিচ্ছিল ঘরে, তারপরে দাদাও পুজো দিয়েছে ঘরে। আমরা সবাই ঘরে আগে পুজো দিয়ে নিয়েছি। তো চলো গাইজ, দেখতে থাকো তোমরা আজকে ফুল ব্লগটা, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো বাবা মা ফার্স্টে পুজো দিয়ে দিল, তারপরে দাদা দিয়েছিল। তো চলো গাইজ, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝবে সব জিনিসগুলো, মানে কখন কি করছি আমরা। তো চলো গাইজ, শুরু করা যাক। তো ফ্রেন্ড, এদিকে ওদের পুজো দিতে দিতে আমিও কিন্তু স্কুল থেকে চলে এসেছি। আর স্কুল থেকে এসে দেখি মা সিন্নি মা খাচ্ছে, যেহেতু আমরা তিনজনা উপরে আছি। তো আজকে স্কুলে আমি টিফিনে জানো তো ফল নিয়ে গেছিলাম, মানে শসা। তো আমি যেহেতু উপসে আছি, তাই বাড়ি এসে আগে হাত মুখটা ধুয়ে ঠাকুরের মাথায় জলটা ঢেলে দিলাম। কারণ কি, সকালবেলায় যেহেতু আমি স্কুলে যাওয়ার সময় না পুজো দেওয়া হয়নি বলে আমি আর জল ঢালতে পারি। তো গাইস দেখো, এই যে এখানে হচ্ছে এটা কি যেন একটা, এখনই বললাম, হ্যাঁ চিন্নি গাইস। আর এটা শসা দিয়ে খেতে সেই লাগে। তো এখন আমরা চিন্নি খাবো। আমি স্কুল থেকে এখনই আসলাম, তো এসে ঠাকুরকে জল ঢাললাম মাথায় আগে, তারপর এখন চিনি খাবো। তো তোমরা কারা কারা এই সোমবারটা পালছ সে কমেন্টে জানাও। দেখো, এও বেচারি নিরামিষ খাচ্ছে, মানে আমাদের সঙ্গে সঙ্গে চিন্নি। তো গাইস, তারপরে সন্ধেবেলায় মা এদিকে সন্ধে দিয়ে দিয়েছিল। আমি তখনও হচ্ছে একটু বসেছিলাম, আমি আর সন্ধেটা দিইনি, মাই সন্ধেটা দিয়েছে। তো দেখো আমাদের ঠাকুরঘরটা কী সুন্দর লাগছে না আজকে সাজিয়েছি। তো তোমরা কী করে আজকে বাড়িতে পুজো করলে অবশ্যই কমেন্টে জানিও। আর হচ্ছে তোমরা কারা কারা এই সোমবারটা পালছো অবশ্যই কমেন্টে জানিও। তো এইদিকে দেখো, আমরা রেডি হয়ে চলে যাচ্ছে হচ্ছে ভূতনাথে যাওয়ার জন্য। তো অলরেডি রেডি হয়ে গেছে, আমি মুখ বাঁকাচ্ছিলাম মামাকে বকেছিল তাই। তো তারপরে হচ্ছে এইখানে আমরা তিনজনে নেমে যাচ্ছি। আর বলছো দাদা কোথায়, দাদা নিচে অলরেডি চলে গেছে। তো দেখো গাইজ, আমরা নিচেও নেমে পড়েছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানি। হ্যাঁ, হেলমেটটার জন্য একটু অকওয়ার্ড লাগছে জানি, হেলমেটটা খুলে দিলে সুন্দরই লাগছিল, কারণ তো সুন্দরী বলো। তো এখন অন্ধকারে আমার মুখটা বোঝা যাচ্ছে না। তো চলো তোমরা সবাই ভূতনাথ, আমাদের এখান থেকে কিন্তু ভূতনাথ বেশি দূর না, এখান থেকে হাতিবাগান হয়েই যেতে হয় শুনেছি। তো চলো, আজকে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি তো ভূতনাথে, আমি খুব এক্সাইটেডই ছিলাম। তো এইদিকে আমরা সার্টিফিকেট রাস্তা ধরে যাচ্ছিলাম কেষ্টপুরের দিকে। তো দেখো রাস্তাটাও কী সুন্দর হয়ে রয়েছে, কারণ একটু আগেই বৃষ্টি হয়েছিল, একটু আগে, জাস্ট মিনিটস বিফোর, ভুলভাল ইংলিশে সরি গাইস। তো আমরাও গেছিলাম, আন্টিরাও গেছিলো, মানে হচ্ছে নিউ টাউনে যে আন্টিরা থাকে সেই আন্টিরাও গেছিলো, মানে আমার বাবার ভাই। তো এদিকে একটা জায়গায় এসে, মানে কাছাকাছি এসে ভূতনাথের এখানে দাঁড়িয়ে পড়তে হয়েছে, কারণ কি সেই জোরসে বৃষ্টি এসেছিলো। আর এদিকে না সবাই জুতো দেখছিল। তারপরে এই দেখো গাইস, বৃষ্টিতে দাঁড়িয়ে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি। আর এদিকে কাকুকে জুতোর জন্য হ্যারাস্ট করছি, মানে আমার জুতো কিনবে একটা তাই। তারপর এখানে এসে ওইখানে একটা জায়গায় দাদারা ফট করে কোথায় চলে গেল, ওদের আর দেখা নেই। প্রায় 2 ঘন্টা ধরে আমরা ওখানে দাঁড়িয়ে রয়েছি, 2-1.5 ঘন্টা ধরে আমরা ওখানে দাঁড়িয়ে আছি, কিন্তু ওদের দেখা নেই। তারপরে ওরা আসলো সেই 10:30টার সময়, ওদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছিলো না। তারপরে দেখো গাইস, এখানে দেখো এখনও জল আসেনি, মানে পুরো উপরে অবধি আসেনি জল, একটু পরেই নাকি চলে আসবে, মানে বান আসবে বলছিল ওরা, তাই সবাই চলে যাচ্ছিলো। আর আমরাও যেতে পুজো দেবো, কারণ 12টা বাজতে বেশি দেরি নেই যেহেতু, তাই আমরা তো আর স্নান করতে পারবো না এখন, তাই সেই কারণেই আমরা একটু গঙ্গার জলটা গায়ে ছিটিয়ে নিচ্ছিলাম। তো দেখো গাইস, এখানে কিন্তু ভালোই লোক আছে। আর এখানে না মানে এখানে মানে একটু ফ্রেশ টাইপ লাগছিল এই গঙ্গার পাড়টা এসে, কিন্তু যেহেতু অনেক লোক ছিল তো সেই কারণে আর অতটা ভালো লাগলো না। তো
তারপরে আমরা ডাইরেক্ট পুজো দিতে চলে যাই। এখানে যা ভিড় না গাইস, আমাদের বলে বোঝানো যাবে না। সো দেখো কপালে এই মহাকালের এই ট্যাটু মানে যেটা বলে স্ট্যাম্প টাইপের নিয়েছিলাম। দেন তারপরে এই ভিড়ের মধ্যে জুতো রাখার জায়গা একেবারে, জুতোটা কীভাবে ছিল জানো না। তো এখানে সবাই জুতো ফুতো রেখে দিলাম, হেলমেট টেলমেট। তারপর আমরা পুজো দিতে চলে যাচ্ছিলাম, ফুল টুলও কেনা হয়ে গেছে আমাদের। তো চলো গাইজ, এখনও তোমরা ভিতরটা পুরোটা দেখো কেমন। ভিতরটা যারা ভূতনাথ জানে চলো তোমাদেরকে একবার শেয়ারও করে দিই। তো দেখো গাইজ, এরকম রাউন্ডভাবে ঘুরে ঘুরে যেতে হয় যাতে ভিড়টা একটু কম হয়, সেই কারণে এইভাবে যেতে হয়, এইভাবে যাওয়ার সিস্টেমটা আছে। আর সাইড দিয়ে ঠাকুর আছে, চলো তোমাদের ঠাকুরটাও দেখাবো। তার আগে দেখো কত সুন্দর লাগছে মানে ভিতরটা। আর এই যে দাদা আবার টু করছে, টু। তো চলো গাইস যাওয়া যাক ভিতর অবধি ফুল। আর এখানে কিন্তু ফ্রিডমলি এখানে পাখাও ছিল বলতে গেলে, লাইনে দাঁড়িয়ে যাতে কারোর কষ্ট না হয় সেই কারণে এখানে পাখাও লাগানো ছিল। লাস্টের এই দিকটা করে এসে দেখি কি সবাই দাঁড়িয়ে পড়লো, কারণ গেট ফেলে দিয়েছিল, মানে পুরো দুর্গা পুজোর মতো। তারপরে তো আমরা ভিতরে ঢোকার আগে এরকম একটা ঠাকুর দেখতে পাই, শিব ঠাকুরের। এখানে পুরো মালা দিয়ে বেচারিকে ঢেকেই দিয়েছে। তারপরে তো অনেক কষ্টে এখানে চেপে চুপে ঢুকতে পাই, আর কিন্তু ঠাকুরের দেখা আমরা পাইনি, কারণ আমরা একটা টিনের সামথিং কার উপর জলটা ঢেলে দিচ্ছিলাম, আর সেখান থেকে মহাদেবের মাথায় গিয়ে নাকি জল পড়ছিল, এটাই শোনা গেছে। তো আমি জানি না ঠিক সঠিক, আর আমি ঠাকুরকে দেখতেও পাইনি, কারণ ঠাকুরকে মালা দিয়েই ঢেকে দেওয়া হয়েছিল। তো তারপরে পুজো টুজো কমপ্লিট করে আমার জামাই তো মানে গোলাপ জলের যেই হলুদ কালারের বোতলটা তোমরা দেখতে পাচ্ছিলো, ওটা আমার গায়ে ঢেলে দিয়েছে মহাদেবের গায়ে ঢেলতে গিয়ে। তো তারপর তো এইদিকে হচ্ছে আমরা বান এসে গেছিলো অলরেডি। দেখো গাইস কত দূর, কোথায় জল ছিল আর কত দূর চলে এসে তোমাদের তো তখন দেখালামই। আর এখানে অসম্ভব মানে বাজনা বাজছিল, যারা বাঁক নিয়ে আসে না তারা বাজনা বাজাচ্ছিল। তো ওর জন্য ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড নয়েজ ছিল, না তো আমি ভয়েস মানে রিয়েল ভয়েসই দিতাম। আর আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছিলো, মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো, ওরা আসছিল না, সেখানে 2 ঘন্টা দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে, সে কারণে। আর জলের মধ্যে আমার রিলস দেখতে গেলে আমি পড়ে গেছি জলের মধ্যে। রিলসটা দেখতে গেলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলে চলে যেতে পারো, আমার ইনস্টাগ্রাম চ্যানেলের নাম দুষ্টু মজুমদার। তো দেখো আমার দাদার এখানে পুরো ব্যাগে হেলমেট বাঁধা। তো আমরা আর বেশিক্ষণ এখানে থাকবো না, এখানে চলে যাব এখান থেকে বাড়ি। তো বাড়ি যাওয়ার পথে দেখি কি এখানে ওই যে সাপগুলো হয় না, বিষ সারানো সাপ, এই সাপগুলো লোকে গলায় নিচ্ছে। আমি তো গায়ে সুরসুর করে উঠছিলো যখন ওইটা দেখে। তখনই আমি তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করি। দেখো গাইস কেমন লাগছিল না, আমার তো ভয়ই লাগছিলো, মনে হচ্ছিলো ফলস, কিন্তু না গাইস এটা কিন্তু আসল। তো তারপরে আমরা বেশি দেরি না করে ওখান থেকে চলে আসি, অ্যান্ড আমরা তারপর বাড়ি চলে যাই। তো চলো গাইস আজকের জন্য মানে এই আজকের ভূতনাথের ভিডিওটা এই অবধিই আছে। এখন তো বাড়ি চলে যাচ্ছি। তো তোমরা যদি এরকম ব্লগ দেখতে চাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, মানে আমাদের পেজটাকে ফলো করতে পারো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো স্কুটিটা বাবা চালাচ্ছিল আর গাড়িটা রকি দাদা চালাচ্ছিল, পিছন দিক দিয়ে মা ভিডিও করছিল। রাস্তাটা প্রচণ্ড ভালো লাগছিলো তখন, কারণ কি তখন বাজতে যায় হচ্ছে 12:30, আর রাস্তা ফুল ফাঁকা। এদিকে অনেকে বাঁক নিয়ে যাচ্ছিল ঠিকই, তাও। সো চলো গাইস আজকের জন্য এইটুকুই। তো গাইস আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশও হয়ে গেছি। তো দেখো আমরা বিছানা করে ঘুমিয়ে পড়েছে মানে বসে আছে সবাই। আর এই দেখো এদিকে আমি বাংলা বই পড়ছি, দাঁড়াও না, তো এখানে বাংলা বই পড়ছি, কারণ কি কালকে আমার বাংলা পরীক্ষা। তো গাইস আমাদের পুজো হয়ে গেছিলো জানো তো, 12টা বাজতে 10 মিনিট আগে, বাড়ি আস্তে আস্তে 12:30 বেজে গেছে। আর এখন ঘুমাতে এখন 1টা বাজে। তো ঘুমাতে কটা বাজবে আমি জানি না, আমি তখন বাংলা বই পড়ছি, আমি জানি না কটায় ঘুমাবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। এরকম ব্লগ দেখার জন্য আমার পেজটাকে ফলো করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা ইউটিউব থেকে দেখছো। সো বাই, আজকের জন্য টাটা, নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখাচ্ছে।